3 সেপ্টেম্বর 2017 হঠাৎ করেই পৃথিবীর বিভিন্ন দেশের সিসমোগ্রাফে এক অদ্ভুত কম্পন রেকর্ড করতে শুরু করে। প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো একটি বড় ভূমিকম্প, কিন্তু কয়েক মিনিট পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন এটা কোনো ভূমিকম্প নয়, এটা ছিল উত্তর কোরিয়ার একটি পারমাণবিক বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের শক্তি ছিল হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় 10 গুণ বেশি। বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা সবকিছু থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া কিভাবে এত শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করল। এই গল্প শুরু হয় এমন কিছু পাথর দিয়ে যেগুলো দেখতে একদমই সাধারণ, দেখতে অনেকটা রাস্তার কংক্রিটের মতোই। এই পাথরগুলোর নাম ইউরেনিয়াম আকরিক। বেশিরভাগ মানুষ এগুলো দেখলে ভাববে এগুলো হয়তো একেবারেই মূল্যহীন, কিন্তু বাস্তবে এই সাধারণ পাথরের ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরির উপাদান। উত্তর কোরিয়া এই ইউরেনিয়াম আকরিক খনন করে তাদের দেশের বিভিন্ন খনি থেকে। এরপর শুরু হয় প্রথম ধাপ। এই পাথরগুলোকে বড় বড় মেশিন দিয়ে গুঁড়ো করা হয়। তারপর সেই গুঁড়োগুলোকে বিশাল ট্যাঙ্কে ঢালা হয়, যেখানে থাকে শক্তিশালী সালফিউরিক অ্যাসিড। এই রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় হলুদ রঙের এক ধরনের গুঁড়া। এগুলোকে বলা হয় ইয়েলো কেক। নামটা শুনতে মজার হলেও এটা অত্যন্ত বিপজ্জনক একটি পদার্থ। এই ইয়েলো কেকের প্রায় 80% ইউরেনিয়াম। কিন্তু সমস্যা হলো এই ইউরেনিয়াম বোমা বানানোর জন্য সরাসরি ব্যবহার করা যায় না, কারণ ইউরেনিয়ামের দুইটি প্রধান ধরন আছে। প্রথমটি ইউরেনিয়াম 238 এবং এটি মোট ইউরেনিয়ামের প্রায় 99%, আর দ্বিতীয়টি ইউরেনিয়াম 235 আর এটি মাত্র 1%-এরও কম। কিন্তু আসল বিস্ফোরণের জন্য দরকার হয় এই ইউরেনিয়াম 235, কারণ যখন একটা নিউট্রন ইউরেনিয়াম 235 এর সঙ্গে ধাক্কা খায় তখন সেই পরমাণু ভেঙে যায় এবং প্রচণ্ড শক্তি বের হয়। এই ভাঙার সময় আরও নিউট্রন বের হয়, যেগুলো আবার অন্য ইউরেনিয়াম 235 পরমাণুকে ভেঙে দেয়। এভাবেই শুরু হয় এক ভয়ঙ্কর চেইন রিয়াকশন। কয়েক সেকেন্ডের মধ্যেই এই প্রক্রিয়া এত শক্তি তৈরি করতে পারে যা পুরো একটি শহরকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু একটি সমস্যা আছে, প্রাকৃতিক ইউরেনিয়ামে ইউরেনিয়াম 235 এর পরিমাণ খুবই কম। আর একটি পারমাণবিক বোমা তৈরি করতে হলে এই ইউরেনিয়ামের অন্তত 90% ইউরেনিয়াম 235 হতে হবে। তাই বিজ্ঞানীদের করতে হয় একটি অত্যন্ত কঠিন কাজ। তাদেরকে ইউরেনিয়াম 235কে আলাদা করতে হয় ইউরেনিয়াম 238 থেকে। এই কাজ করার জন্য উত্তর কোরিয়া ব্যবহার করছে হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিন। প্রথমে ইয়েলো কেককে পরিবর্তন করা হয় একটি গ্যাসে, যার নাম ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। এই গ্যাস তারপর পাঠানো হয় সেন্ট্রিফিউজ মেশিনে। এই মেশিনগুলো ঘোরে অবিশ্বাস্য গতিতে, প্রতি মিনিটে 90,000 বার ঘোরে। তুলনা করলে একটি গাড়ির ইঞ্জিন সাধারণত 9000 RPM এর বেশি ঘোরে না। এই সেন্ট্রিফিউজের ভেতরে ভারী ইউরেনিয়াম 238 বাইরে চলে যায়, আর হালকা ইউরেনিয়াম 235 কেন্দ্রে জমা হয়। কিন্তু একটি মেশিন খুব সামান্য কাজ করতে পারে, তাই হাজার হাজার সেন্ট্রিফিউজ একসঙ্গে যুক্ত করা হয়। এই বিশাল ব্যবস্থাকে বলা হয় ক্যাসকেড। এভাবেই ধীরে ধীরে তৈরি হয় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। এদিকে উত্তর কোরিয়া আরও একটা পথ ব্যবহার করছে, সেটা হলো প্লুটোনিয়াম তৈরি করা। এর জন্য তারা ব্যবহার করে একটা বিশেষ পারমাণবিক রিয়েক্টর। এই রিয়েক্টরের ভেতরে ইউরেনিয়াম পরমাণু ভেঙে যায় এবং অসংখ্য নিউট্রন বের হয়ে আসে। কখনো কখনো এই নিউট্রন ইউরেনিয়াম 238 পরমাণুর সঙ্গে ধাক্কা খায়। এর ফলে সেই পরমাণু ধীরে ধীরে পরিবর্তিত হয়ে প্লুটোনিয়াম 239-এ রূপান্তরিত হয়। আর এই প্লুটোনিয়াম 239 পারমাণবিক বোমার জন্য অত্যন্ত কার্যকর। রিয়েক্টর থেকে বের করা জ্বালানি রডগুলো এতটাই তেজস্ক্রিয় যে সেগুলো সরাসরি ছোঁয়া মানেই মৃত্যু। তাই সেগুলোকে মাসের পর মাস ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়। তারপর বিশেষ ল্যাবরেটরিতে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে প্লুটোনিয়াম আলাদা করা হয়। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা এই ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামকে ধাতুতে পরিণত করে সঠিক আকারে তৈরি করে। এর চারপাশে বসানো হয় বিশেষ ধরনের বিস্ফোরক। যখন সব বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিত হয় তখন তারা পারমাণবিক কোরকে ভেতর দিকে চেপে ধরে। এতে শুরু হয় ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ। 2006 সালে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা খুবই ছোট ছিল। এর শক্তি ছিল মাত্র 1 কিলোটন, কিন্তু কয়েক বছরের মধ্যেই তারা দ্রুত উন্নতি করতে শুরু করে। 2013 সালে শক্তি বেড়ে যায় 6 কিলোটন। 2016 সালে তা পৌঁছে যায় হিরোশিমার সমান শক্তিতে। আর 2017 সালের পরীক্ষায় বিস্ফোরণের শক্তি পৌঁছে যায় 140 থেকে 250 কিলোটন পর্যন্ত। মানে একটি বোমা হিরোশিমার বোমার চেয়ে বহুগুণ শক্তিশালী। কিন্তু পারমাণবিক বোমা তৈরি করলেই তো হয় না, এগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য দরকার শক্তিশালী মিসাইল। উত্তর কোরিয়া তৈরি করেছে এমন মিসাইল যেগুলো হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত করতে পারে। কিছু মিসাইল এমনকি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়, মানে সমুদ্রের যে কোনো জায়গা থেকেও আক্রমণ করা সম্ভব। বর্তমানে ধারণা করা হয় উত্তর কোরিয়ার কাছে প্রায় 60টি পারমাণবিক অস্ত্র আছে। এগুলো কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়, এগুলো বাস্তব এবং কার্যকর। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তাদের এই কর্মসূচি এখনও থেমে যায়নি, বরং তারা প্রতিনিয়ত এটিকে আরও বেশি উন্নত করে চলেছে।